রিনিমা, কোথায় রে তোরা? এদিকে আয়। আমি তো মাঠ থেকে বাড়িতে এলাম, সাথে করে কিছু বাজার করে নিয়ে এসেছি। এদিকে আয় রে মা তোরা। হ্যাঁ বাবা, তুমি চলে এসেছো, ভালো হয়েছে। খিদেই পেটটা চোচো করছিল। দিদি, তুই বাজারটা নিয়ে তাড়াতাড়ি কিছু রান্না বসা, আমি যে খিদে আর থাকতে পারছি না। ঠিক আছে বোন, বাবা বাজারের ব্যাগটা আমাকে দাও তো। বোন, তুই বাবাকে একটু জল এনে দে। তুমি বসে একটু জল খাও, আমি ঝট করে রান্না চাপাই। মিনি রান্না করতে চলে যায়। রিনি বাবাকে জল এনে দেয়। রিনি, খাবার বেড়েছি, চলে আয়, বাবাকে ডাক দে, খাবি আয়। এরপর তারা তিনজন খাওয়া দাওয়া শেষ করে। কি করবো রে মা, তোরা দু বোন তো দেখতে দেখতে বড় হয়ে গেলি। এখন তোদের দু বোনকে কোনো ভালো পরিবারে বিয়ে দিতে পারলে আমি মরেও শান্তি পাবো। মা মরা মেয়ে তোরা দু বোন, সারা জীবনে কষ্ট করলি, কবে যে সুখের দেখা মিলবে তোদের বিধাতাই ভালো জানেন। না বাবা, আমরা বিয়ে করব না। আমরা তোমাকে ছেড়ে কোথাও যেতে চাই না। মা চলে যাওয়ার পরে আমাদের কথা চিন্তা করে কখনো বিয়েই করলে না তুমি, আর এখন কি না আমাদের বিয়ে দিয়ে পর করে দিতে চাচ্ছ? আমরা সারা জীবন তোমার সঙ্গে থাকতে চাই বাবা। হ্যাঁ বাবা, দিদি ঠিকই বলেছে, আমরা বিয়ে করে কোথাও যেতে চাই না। তুমি আমাদের বিয়ে দিয়ে পর করে দিতে চাচ্ছ বাবা। আমরা যেন আর কখনো তোমার মুখে আমাদের বিয়ের কথা না শুনি। পাগলি মেয়ে দুটো, এ কথা বললে কি আর হয় রে মা? তোরা বড় হয়েছিস, বিয়ে তো তোদের করতেই হবে। সেটা হয়তো আজ কিংবা কাল। মেয়ে হয়ে জন্ম নিলে পরে সংসার তো করতেই হবে রে মা। তোর মাও তো আমাকে বিয়ে করে তার বাবা মাকে ছেড়ে এসে আমার বাড়িতে সংসার করেছে। এ কথা বললে কি আর হয় বল? আমার তো বয়স কম হলো না, কখন যে বিধাতার ইচ্ছে পরপারে চলে যাব তার কোনো নিশ্চয়তা নেই। তাই মনে মনে ভাবছি তোদের দু বোনকে একই বাড়িতে বিয়ে দেব। যদি সেরকম ভালো ছেলে পাই তাহলে তোরা সারা জীবন দু বোন একসাথেই থাকতে পারবি রে মা। আচ্ছা বাবা, হয়েছে হয়েছে, এখন রাতও অনেক হয়েছে, এখন ঘুমিয়ে পড়ো তো দেখি। সকালে উঠে তো আবার কাজে যেতে হবে, ঘুমা। সকাল হয়ে যায়। বাবা, এই নাও তোমার দুপুরের খাবার, ঠিক মতো খেয়ে নিও কিন্তু দুপুর বেলা। হ্যাঁ রে মা, ঠিক আছে, তোরাও দুপুরে ঠিক মতো খেয়ে নিস। দেখে শুনে থাকিস মা তোরা দুজনে। চাষি মিনি এবং রিনিকে কথা বলে কাজে বেরিয়ে পড়ে। দিদি, আজকে জঙ্গলে যাবি না জ্বালানি কাঠ জোগাড় করতে? হ্যাঁ রে রিনি, যাবো, চল তবে রওনা হই জঙ্গলের দিকে। এরপর মিনি এবং রিনি জঙ্গলে যায় কাঠ কাটতে। মন্ত্রী, আমি আর তুমি যদি একসঙ্গে যাই তাহলে শিকার করতে পারবো না, দেরি হয়ে যাবে শিকার করতে। তুমি এদিকটা যাও, আমি এদিকটাতে যাই, তাহলে তাড়াতাড়ি শিকার করে রাজ্যে ফিরতে পারবো। আজ্ঞে মহারাজ। মন্ত্রী, দাঁড়াও দাঁড়াও, ওই যে একটা হরিণ দেখা যাচ্ছে, আজকে এই হরিণটাকে শিকার করব। আজ্ঞে রাজামশাই, আস্তে আস্তে, বেশি নড়াচড়া করলে শিকারি বুঝতে পেরে যাবে। সাবধানে রাজামশাই। এরপর রাজামশাই হরিণটিকে লক্ষ্য করে একটা তীর ছুঁড়ে দেয়, কিন্তু সেই তীরটা হরিণের শরীরে না লেগে অন্য কোথাও গিয়ে পড়ে। ইস, লাগলো না, একটুর জন্য তীরটা লাগলো না, আর হরিণটাও পালিয়ে গেল। চলো মন্ত্রী, জঙ্গলের ভিতরে খুঁজে দেখি আর কোনো শিকার পাওয়া যায় কিনা। চলুন রাজামশাই। রাজা ও মন্ত্রী জঙ্গলে শিকার খুঁজতে খুঁজতে হঠাৎ রাজার চোখ পড়ে মিনি ও রিনির দিকে। মন্ত্রী, ওইদিকে মনে হচ্ছে কাউকে দেখা যাচ্ছে, চলো তো দেখি ওদিকে কি আছে। আজ্ঞে রাজামশাই, চলুন। এই মেয়েরা, তোমরা কারা? এই জঙ্গলে কি করছো? কেন, আমরা কারা আপনাদের জেনে লাভ কি? আমরা জঙ্গলে কাঠ কাটতে এসেছি। আহ রিনি, এভাবে কথা বলতে নেই, তুই থাম, আমি কথা বলছি। আসলে আমরা এই পাশের গ্রামটাতেই থাকি। আমরা জঙ্গলে এসেছি জ্বালানি কাঠ জোগাড় করতে। তোমাদের নাম কি? কার মেয়ে তোমরা? আমার নাম মিনি, আর এটা আমার ছোট বোন রিনি, আর আমাদের বাবা একজন চাষি। চাষি তো বুঝলাম, কিন্তু তোমাদের বাবার নাম কি? কেন, ঘটক পাঠাবেন বুঝি? এত খোঁজ খবর নিচ্ছেন যে? আমাদের বাবার নাম রঘু চাষি, শুনে নিয়েছেন? এখন আপনাদের রাস্তায় এখন আপনারা যান আর আমাদের কাজ করতে দেন। এই রাজার ঢং দেখলে আর বাঁচি নে, মনে হচ্ছে বাড়িতে ঘটক পাঠাবে। এত খোঁজ খবর নেওয়ার কি দরকার আছে, বুঝি নে বাপু। আহ রিনি, তুই এরকম কথা কেন বলছিস? ওনারা ভালো মতো জিজ্ঞাসা করলো, আমরা ভালোভাবে বলে দিলাম। এত কথা বলার তো কিছু নেই, হয়েছে, আজকে যা কাঠ পেয়েছি এতেই হয়েছে। চল, দুদিন কেটে যাবে, বাড়িতে ফিরে যা। ওদিকে রাজা তার রাজ্যে ফিরে যায়, আর মিনি এবং রিনিও কাঠ নিয়ে বাড়িতে চলে আসে। মন্ত্রী, পাশের গ্রামে গিয়ে রঘু চাষির বাড়ির খোঁজ করো তো।
আমি রঘু চাষির বাড়িতে যেতে চাই। মেয়ে দুটিকে আমার ভালো লেগেছে, বিয়ের প্রস্তাব নিয়ে রঘু চাষির বাড়িতে যেতে চাই। আজ্ঞে রাজামশাই, ঠিক আছে, আপনি যেমনটি চাচ্ছেন তেমনটি হবে। আমি এখন খোঁজ লাগাচ্ছি। কিন্তু রাজামশাই, কিছু মনে করবেন না, একটা কথা বলি। আরে হ্যাঁ মন্ত্রী, বলো বলো, কি বলতে চাও, নির্দ্বিধায় বলো। আগে রাজামশাই, মাফ করবেন, আপনি কি একসঙ্গে দুটো বিয়ে করবেন? হাসালে মন্ত্রী। আরে মন্ত্রী, একসঙ্গে দুটি বিয়ে করব কেন? আমার ছোট ভাই প্রতাপের জন্য আর আমার জন্য, বুঝলে তো মন্ত্রী? আগে রাজামশাই, এবার বুঝতে পারলাম। আপনি আগে থেকে যদি এভাবে বলতেন, আমি এরকম চিন্তায় পড়তাম না। আমি তো কোথায় চিন্তায় পড়ে গেছি যে আপনি একই সঙ্গে দুটি মেয়েকে বিয়ে করবেন নাকি। রাজামশাই, আমি এখন খোঁজ লাগাচ্ছি, আপনি চিন্তা করবেন না। এভাবে বেশ কটা দিন কেটে যায়। হঠাৎ একদিন রাজা ও মন্ত্রী আসে চাষির বাড়িতে। বাড়িতে কেউ আছেন? একটু বেরিয়ে আসবেন, পঞ্চগড়ের রাজা এসেছে। এ কথা শুনে চাষি এবং তার দুই মেয়ে ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। এ কি, রাজামশাই আমার বাড়িতে? রাজামশাই, কিছু কি হয়েছে? মন্ত্রী মশাই, আমাদের দ্বারাই কি কোনো ভুল হয়েছে? আরে চাষি, না, তেমন কিছু না, আপনি শান্ত হন। আপনার বাড়িতে একটু প্রস্তাব নিয়ে এসেছি। আপনার দুই মেয়েকেই আমার ভালো লেগেছে। আমি আপনার বাড়িতে আপনার দুই মেয়েকে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। যদি আপনি রাজি থাকেন তাহলে বলতে পারি। আগে রাজামশাই, আপনি এসব কি বলছেন? নিজে আমার দুই মেয়ের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন, এটাই আমার জন্য সৌভাগ্য। আমি আপনার বড় মেয়েকে বিয়ে করতে চাই, আর আপনার ছোট মেয়েকে আমার ছোট ভাই প্রতাপের সঙ্গে বিয়ে দিতে চাই, যদি আপনার কোনো আপত্তি না থাকে। আগে রাজামশাই, এটা তো আমার জন্য পরম পাওয়া। আপনি যেমনটি চান তেমনটি হবে, কিন্তু একটিবার শুধু আমার মেয়েদের কাছ থেকে একটু মতামত নেওয়ার ছিল, যদি আপনি কিছু মনে না করেন রাজামশাই। ঠিক আছে ঠিক আছে, তাহলে আপনি আপনার মেয়েদের কাছ থেকে মতামত জেনে রাজ দরবারে খবর পাঠিয়ে দিবেন। এখন তবে তাহলে আমরা আসি। আপনার মতামত জানার পর বিয়ের অনুষ্ঠান শুরু করব। মন্ত্রী, চলো। আগে রাজামশাই। এরপর চাষি মিনি ও রিনিকে রাজার প্রস্তাবের কথা খুলে বলে। বাবা, আমরা সব শুনেছি। বাবা, তুমি কি চাও বলো তো? মারে, তোদের যদি রাজবাড়িতে বিয়ে হয়, এটা তো আমার পরম সৌভাগ্য। আমি কোনো ভালো কাজ করেছি বলে বিধাতা আমার সন্তানের উপর মুখ তুলে তাকিয়েছেন। রাজবাড়িতে তোদের বিয়ে হলে আমার থেকে খুশি কেউ হবে না রে মা। তোদের মা যদি বেঁচে থাকতো তাহলে তোদের মাও আমার মতো এরকম অনেক খুশি হতো। তোরা রাজি তো মা? বাবা, তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো, আমাদের কোনো আপত্তি নেই। আমাদের সুখে যদি তুমি সুখী থাকো তাহলে এর থেকে ভালো আর কিচ্ছু হয় না বাবা। এরপর চাষি তার মেয়েদের কাছ থেকে মতামত নিয়ে রাজ দরবারে যায় খবর দিতে। মহারাজ, আমার মেয়েদের কোনো আপত্তি নেই বিয়েতে, আপনি অনুষ্ঠান শুরু করতে পারেন। মন্ত্রী, এ তো খুব খুশির খবর। ঢোল পিটিয়ে দাও, আজ থেকে সারা গ্রামের মানুষ রাজবাড়িতে খাওয়া দাওয়া করবে, আর বিয়ের অনুষ্ঠান শুরু করো। আগে রাজামশাই, ঠিক আছে, আপনি যেমনটি বলছেন তেমনটি হবে। এই, কে কোথায় আছিস? আমার সঙ্গে আয়। শুনুন শুনুন শুনুন, পঞ্চগড়ের বড় রাজা ও ছোট রাজার বিয়ে, গ্রামের সকলের নিমন্ত্রণ থাকলো। রাজার পক্ষ থেকে যে কদিন বিয়ের অনুষ্ঠান চলবে সে কদিন গ্রামের সকলে রাজবাড়িতে খাওয়া দাওয়া করবে। শুনুন শুনুন শুনুন। এরপর রাজামশাই এবং তার ছোট ভাই প্রতাপের সাথে মিনি এবং রিনির বিয়ে হয়ে যায়। এরপর তারা সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। এভাবে কেটে যায় বেশ কয়েকটা বছর। হঠাৎ একদিন বড় রানী মাথা ঘুরে মাটিতে পড়ে যায়। দিদি, দিদি, কি হলো তোর? হঠাৎ করে এভাবে মাথা ঘুরে পড়ে গেলি কেন? কি হয়েছে? দাসী, এক্ষুনি দিদিকে ধরো, দিদিকে এক্ষুনি কক্ষে নিয়ে যেতে হবে। এরপর দাসীরা সবাই মিলে বড় রানীকে তার কক্ষে নিয়ে যায়। রানী, কি হয়েছে তোমার? হঠাৎ তোমার শরীর খারাপ হলো কি করে? না না রাজা মশাই, তেমন কিছু না, একটু হঠাৎ করে মাথাটা ঘুরে উঠেছে, তাই পড়ে গিয়েছি। আপনি চিন্তা করবেন না। আসলে রাজা মশাই, কিভাবে যে আপনাকে কথাটা বলি, আসলে আসলে আপনি কি আপনি আপনি করছো রানী? কি হয়েছে বলো তো? আমার এখন চিন্তা হচ্ছে। কি হয়েছে বলো রানী? আসলে আসলে রাজা মশাই, আপনি বাবা হতে চলেছেন।
কি রানী, তুমি একই কথা শোনালে? আমি বাবা হতে চলেছি, এটা তো অনেক খুশির খবর। এই কে কোথায় আছিস, মিষ্টি নিয়ে আয়, রানীকে মিষ্টি মুখ করা, আমি বাবা হব। কি যে খুশি লাগছে আমার। রাজবাড়িতে ছড়িয়ে যায় রানীর সন্তান হবার কথা এবং সারা রাজ্যের সবাইকে মিষ্টি মুখ করানো হয়। দিদি, একই খবর শুনলাম, তুই নাকি মা হতে চলেছিস। এ তো বড় খুশির খবর, আর তুই আমাকে জানালি না। আমি তো চিন্তায় পড়ে গিয়েছিলাম যে তোর আবার বড় কোনো অসুখ করলো কিনা। তবে এখন এই কথা শুনে যে আমার কি খুশি লাগছে সেটা আমি তোকে বলে বুঝাতে পারবো না। কিন্তু তুই আমাকে বলিসনি, এটাতে আমি খুব অভিমান করেছি। যা, তোর সাথে আমার কোনো কথাই নেই। না রে বোন, এমনটা না, এইদিকে আয়, রাগ করিস না। এই পৃথিবীতে তো তুই ছাড়া আমার আপনজন বলতে আর কে আছে? ওই যে বাবা আর তুই যদি রাগ করিস তাহলে আমি কি করব বলতো? আয় আমার কাছে আয়। এরপর দু বোন একসাথে বসে গল্প করতে থাকে। এভাবে দেখতে দেখতে কয়েক মাস কেটে যায়। একদিন বড় রানীর প্রসব বেদনা শুরু হয়ে যায়, আর এদিকে রাজা মশাই আর মন্ত্রী মশাই তো রুমের বাইরে হাঁটাহাঁটি করতে থাকে আর খুব দুশ্চিন্তা করতে থাকে। রাজামশাই, আপনি চিন্তা করবেন না, আমাদের বড় রানীর কিছুই হবে না। দেখবেন বড় রানী আর নবজাতক দুজনেই সুস্থ থাকবে। হ্যাঁ মন্ত্রী মশাই, তুমি ঠিকই বলেছ। বিধাতা যেন সবকিছু ঠিক করে দেয়, আমার সন্তান ও রানীকে সুস্থ রাখে। তখনই হঠাৎ করে রাজা মশাইয়ের কানে বাচ্চার কান্নার আওয়াজ পৌঁছে যায়। শুনলে মন্ত্রী মশাই, শুনলে? দেখো, কান্নার আওয়াজ শোনা যাচ্ছে, তার মানে আমার সন্তান সুস্থ আছে, আমি বাবা হয়েছি। মহারাজ, রানীমার পুত্র সন্তান হয়েছে। কিন্তু দিদি। কি হয়েছে ছোট রানী, তুমি চুপ করে আছো কেন? কি হয়েছে বলো রানীর, চুপ করে থাকবে না। আর খুশির সময় তুমি কান্না করছো কেন? আসলে মহারাজ, আমার বোন যে আর এই পৃথিবীতে নেই। ও যে আমাদের সবাইকে ছেড়ে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে। ও যে মরে গেছে মহারাজ, মরে গেছে। এরপর বড় রাজা রানীর মুখ থেকে এ কথা শুনে ছুটে বড় রানীর কাছে যায়। রানী, না রানী, তুমি আমাকে রেখে এভাবে চলে যেতে পারো না। বিধাতা এমনটা কেন করলো? কি দোষ করেছিলাম আমি যে আমার কাছ থেকে আমার রানীকে কেড়ে নিল? রানী, ওঠো রানী, ওঠো, দেখো আমাদের ছেলে সন্তান হয়েছে। রানী, তোমার না কত স্বপ্ন ছিল আমাদের সন্তানকে নিয়ে, এখন চুপটি করে শুয়ে আছো কেন? ওঠো বলছি, ওঠো রানী। রাজামশাই, আপনি কান্না করবেন না, শক্ত হন রাজামশাই। বিধাতা যা ভালো মনে করে তাই করেছেন, সবকিছু ঠিক হয়ে যাবে। আপনি যদি ভেঙে পড়েন তাহলে আমাদের রাজপুত্রের কি হবে? রাজপুত্রের কিচ্ছু হবে না, রাজপুত্রকে আমি বড় করে তুলবো। আজ থেকে রাজপুত্রের মা আমি, আর আমি দ্বিতীয় কোনো সন্তানও নিতে চাই না। এই রাজপুত্রই আমার সন্তান। আমার বোন এই পৃথিবীতে নেই তো কি হয়েছে, আমার বোনের এই শেষ স্মৃতিটুকু নিয়ে আমি আমার কাছে রাখবো, আর ওকে আমি বড় করব। এভাবেই ছোট রানীর কাছে রাজপুত্র লালিত পালিত হতে থাকে। রাজা বড় রানীর কষ্টে আর কখনো বিয়ে করেনি। এভাবে রাজপুত্রকে নিয়ে রাজা বিক্রম রাজ্য পরিচালনা করতে থাকে, আর তাদের দিন কোনো রকম কাটতে থাকে। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ধন্যবাদ।